এবার কিভাবে যে রাজি করাল এটা একটা চিন্তার বিষয়, কিন্তু নেটওয়ার্ক তো এখনো বার্তা নাই। বড় ভাই, আরে আসিল হ্যাঁ ওই যে খবরটা মনে একদম ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার আরে হয়ে মুই গেছে। জানু রে, হ্যাঁ মুই জানু, কারণ মোর কথা মা হুকে দিবে নি। তোমার কথা হুঁকে নিল, মোটা দানি নিয়ে আসিম না বেহা আনিব হবে রে। হ্যাঁ আরে আমার বিচে মোটা দানিও আছে বেহাও আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কোনটা করলে ভালো হয়? তোমার কথা ধরলে বড় ভাই, তোমার মন হবে যাবে, আমার সুদা তোর জীবনটা যাবে রে আল্লাহ। কি হয়েছে রে? এত সুন্দর করে বসাই তো হ্যাঁ, উয়া কথা খাই বছর হানে ভোটের ব্যাপারে আচ্ছা পাঠা ছাগল কিনা যায়নি, যা আল্লাহ করে পাঠা ছাগল যখন উঠছে আজ ইয়াকে পাঠা ছাগল বানাই দি। ও তো এই যে খবরটা নিয়ে গেছি, হ্যাঁ মানে তোকে মা কাটে দিবে, হ্যাঁ কাটে দিবে, মানে বেটি তো দিবার দূরের কথা। হ্যাঁ রে আল্লাহ। আচ্ছা ওই কথা এই বইতে ভোটের টানে যে মানাল গেছে খালি রাখ আর ওয়াকে পাঠা কিনে দোয়া যায়নি, পয়সা নেই যে পাঠা দিবে। আজ আজ যখন উঠছে ইয়াকে দিয়ে দি। সরলা এই কথা কইছে? এ আল্লাহ পালা আরে শোন, হ্যাঁ মুই সকালে সকালে মোর কয়েকটা লোক কইছে যে সরলার মেয়ে না কোন পেরকুজত, মানে কোনটে সম্পর্ক করার জন্য খাইলে দিছে, খাইলে খাইলে দিচ্ছে না। হ্যাঁ আমার শোন নেটওয়ার্ক, ওমা কি মনে করেছিলি সরলা? লাউনি 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 আরে যেটা খান বিদ্যুৎ মুই যে 15 বছর প্রধানগি করিছু, খালি প্রধানগিরি টাকা না হয় রে। না তোমার তো আরে মুই যে উত্তরবঙ্গ কোনটে কি করিছু, তোমার তো বুদ্ধি বেশি আছে। কেতলা জায়গা তুই জানিস না রে, তুই কবা পারিব নি? না কোনে আরে কই ভাবা সামান্য সরলা, এই সরলা দেখ, তুই দেখতে রো নেটওয়ার্ক, মুই কি করেছু আর কি করে আছু, মুই কেন দাও 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 দাও। মুই কেন রে? হ্যাঁ। ঠিক আছে দাও, এই মুই দাও। কেন সাকসেসফুল কাম। হ্যাঁ শুধু আজ একটাই অপেক্ষা, আজ বড় টপ ঢুকবার কথা। আজই হবে। হ্যাঁ দেখ ফোন চলে আসছে। দেখ মোবাইল লিখা দেখ। হ্যালো 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 বস। জঙ্গলু মঙ্গলু বলে ভগবান বলছি, ভগবান। শোন জঙ্গলু মঙ্গলু, আমি একজনের তোদেরকে ছবি পাঠাচ্ছি, ছবি তাকে মার্ডার করতে হবে, কিন্তু হ্যাঁ বল। মার্ডার করার আগে তার সব সম্পত্তি ওই চিলা রায় চৌধুরীর নামে করে নিবি। টেনশন নাই টেনশন নাই। আর শোন, বল চিলা রায় চৌধুরীর কাছে যখন যাবি, তার একটা কাজ আছে, কি কাজ? সে চিলা রায় চৌধুরী বলবে, সেই কাজটা যেন হয়ে যায়। এই কাজের মূল্য তোদেরকে 15 লক্ষ টাকা দেওয়া হবে। জঙ্গলে মঙ্গলো, অবশ কাজটা যেন হয়ে যায়, ঠিক আছে রাখি। ঠিক আছে। মঙ্গলো এই তো টাকার পাহাড়। হায় ফোনের অপেক্ষায়, ফোনের অপেক্ষায় ছিলাম। এমন কিছু কাজ জানে না জগলো মঙ্গলো। লেট করা যাবে না। টাকা, শুধু টাকা চাই, টাকা টাকা 15 লাখ টাকা। টাকা, শুধু মার্ডার করলে 5 লক্ষ টাকা, টাকার পাহাড় তৈরি করে দেবো। ফোন, মার্ডার, ছিনতাই, ডাকাত। শুধু এই চল, জঙ্গলু চল। মঙ্গলুর কাজ। কাউকে মঙ্গলু জঙ্গল পরোয়া করে না, আরে শুধু কথা বলি। টাকার জন্য। টাকা হলে কাউকে চিনে না, ভাই ভাই কেউ চিনে না, বাপ বাপ কেউ চিনে লেট না। করা যাবে না, চল। গোলাপ, টাকা চাই, টাকা। তাড়াতাড়ি চল, দেরি না করে হাতের কাজটা সারে। হ্যাঁ। 15 লক্ষ টাকা জমান করব, ছলে বলে করে কৌশলে। টাকা চাই, শুধু টাকা। কেন যে কেন নাই,
মায়া তো দেখে আসছে ওই 50 লোক তো কুঁড়ে চেংড়া কুঁড়ে চিংড়ি হয় দেখে বেড়াচ্ছে আমি তো রিক্সা চালাচু আর ভাতে খাচু যাই মই বংলো মোবাইলটা দেখ এই মালটা হয় কিনা ছবিটা চেক করে নিয়ে নি হাসান কে অরিজিনাল এই মালটা হ্যাঁ এই ওই 15 লাখ টাকার টোপ কোন মাল কি কি কিছু কোন মাল বলবি ওই খাই এখন না না হাসি না তোর নামটা কি রে হ্যাঁ তোর নামটা কি শান্ত শান্ত চল বেটা বংলো হাতের কাজটা সারে রে ওই। বাকিটা আমি বুঝে যাচ্ছি কেউ যেন বাইরে না দেখে তাড়াতাড়ি আমি বাইরে দেখছি দেরি করে চলবে না পুলিশ ধাওয়া করতে পারে ওই যেমন করে হোক। চলে বলে কলে চলে স্টাফের বিষয় নিয়ে বাকিটা আমার উপর ছাড়ে দে খাই তো তোরা চল যাচ্ছে না বেলগু যদি দুলা লাগিয়ে নো খালা কিটকি ওই বেটা বংলো হ্যাঁ তাড়াতাড়ি কি তাই যা কিছু আছে সইটা বল পুলিশ ধাওয়া করতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সইটা দিয়ে দে যা সই? সম্পত্তি আছে তাই লিখে দে ওকে বাগে চল হ্যাঁ তাড়াতাড়ি কালে হাতুড়ি হাতের কাজটাই মাত্র বাকি মাছটাকে সাজ কর তাড়াতাড়ি। বাকিটা আমি দেখে নিচ্ছি। কিছু খাবি কিছু খাবি আমি না চল বেটা খাওয়া করতেছে চল তাকে লেট করে যাবে না, তাকে সাজ করে দিই চল ডাক্তার। চলবে না যেভাবে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি। এই যে চিলারা পরিণামের কত গুণ প্রতিশোধ এটাই বাবু কিছুক্ষণ আগে থানার মধ্যে কল এসেছিল আচ্ছা বললো নাকি ফরানিজোতে একটা বডি পড়ে আছে তাহলে তো দেখতে হয় স্যার দেখুন তো আশেপাশে কোথাও পড়ে আছে নাকি ঠিক আছে স্যার স্যার এখানে ডেড বডি বডি আছে স্যার বডি পড়ে আছে হ্যাঁ স্যার বিদায় বাবু হ্যাঁ স্যার আপনি তো এখানে অনেকদিন থেকে আছেন হ্যাঁ স্যার দেখুন তো বডি দেখে চিনতে পারেন নাকি না স্যার আমি তো চিনতে পারলাম না হ্যালো অ্যাম্বুলেন্স হ্যাঁ বলছিলাম একটু ফয়রানিজোত কালী মন্দিরে চলে আসো হ্যাঁ ঠিক আছে চলে আসছো যাই হোক বডিটা পোস্টমর্টমে নিয়ে যাও নিতাই বাবু একটু বডিটাকে উঠানো সাহায্য করুন তবে যাই হোক আপনারা কেউ বলতে পারবেন ইনাকে কে মার্ডার করেছে বাইনের পরিচয় কি কেউ বলতে পারবেন না পোস্টমর্টম রিপোর্ট হলে তখনই না হয় বোঝা যাবে সম্বন্ধ দেখিবার কিন্তু বাবা তো এলাও বাড়ি ফিরে আসিল না মা কি মাগো তুই একটা জিনিস ফলো করিস মা কিন্তু বাবা তো এলাও বাড়ি ফিরে আসেনি মা সেটা মোরও চিন্তা হচ্ছে বাবার যাবার অনেকক্ষণ হয়ে গেল মা কিন্তু বাবা তো এলাও বাড়ি ফিরে আসিল না এ মা মা বাবা কি ভুল করি না না অন্য তোর বাবা রাস্তা তো চলে সত্যি গেছে জানি তো আরো
ওইটা তো মোড়ো চিন্তা মা। চল না মা, আমরা দুজনে গিয়া আচ্ছা তোর বাবার দেখি লগত আসি। এটা কি শান্তর বাড়ি? এটা কি শান্তর বাড়ি? হ্যাঁ স্যার। আপনি? নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ কি হয়েছে স্যার? এটা শান্তর বাড়ি? হ্যাঁ আপনি কে? আমি ওনার স্ত্রী, উনি? ওনার মেয়ে। আচ্ছা, শান্ত কতদিন থেকে বাড়িতে নেই? কতদিন ধরে মানে? কেন, আপনার স্বামী হয় আপনি জানেন না? স্যার কতদিন না, কালকে 10:30টার দিকে বাড়ি থেকে মা মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিল, আচ্ছা এখনো বাড়ি ফিরেনি। সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি। আচ্ছা, কেন কি হয়েছে স্যার? সবই বলবো। আচ্ছা, আপনাদের কোনো এরকম শত্রু, আপনাদের মনে এরকম কেউ আছে কি? না স্যার। স্যার হঠাৎ করে আজই তোমরা এমন কথা কছেন কেন স্যার? মোর বাবার কি কোনো বিপদ? মা মাগু ও মা, বাবার কি কোনো বিপদ হচ্ছে মা? সেটা তো বলছি তো কিছু মাগু। আজ হঠাৎ করে আজই আচ্ছা, আমার স্যার। বাড়ি পুলিশ কেনে মা? কি হয়েছে খুলে বলবেন তো? সবই বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন স্যার এবং বুকের মধ্যে পাথর দিয়ে রাখুন। স্যার না না, এমন কি হয়েছে বলবেন? সবই বলছি। শান্তর মার্ডার হয়েছে। না, না, দেখুন, একটু শক্তভাবে থাকুন। না স্যার না, মোর বাবা মরে যাবার পারে না স্যার। আমার স্বামী খুন হতে পারে না স্যার। বাবা, দেখুন। হে বাবা, মাগো বাবা মার্ডার হচ্ছে মা? স্যার মোর তো বিশ্বাস হয় না আপনার মা। কথা ভুল হচ্ছে না তো? দেখুন, শান্তকে যখন পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ স্যার। হ্যাঁ শান্তর কাছ থেকে একটা আইডেন্টি কার্ড পাওয়া যায়। স্যার সেই আইডেন্টি কার্ড থেকে আমরা কিন্তু আপনাদের বাড়িতে এসেছি। স্যার, সে কথাটা সত্যি বলছেন। মা আমার স্বামীর পকেটে সব সময় আধার কার্ড, নালে ভোটের ফটো সব সময় থাকে, কিন্তু আমার স্বামীকে খুন করলো কে স্যার? দেখুন সরলা দেবী, আপনার স্বামীকে কে মার্ডার করেছে তা পোস্টমর্টম রিপোর্ট যতক্ষণ পর্যন্ত না পেয়ে থাকি আমি, হ্যাঁ স্যার। ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। স্যার তবে যাই হোক, পোস্টমর্টম হওয়ার পর আপনারা বডি কালেক্ট করে নেবেন। ঠিক আছে স্যার। নিতাই বাবু, জি স্যার, চলুন নিতাই বাবু। চলুন স্যার। মাগো মা মুই তোর বাবার আশা পূরণ করিবা পারলো রে মা। তোর বাবার মুই আশা পূরণ করিবা পারলো রে। তুই কান্দিস না মা, তুই যদি কান্দিস তাহলে মুই কেমন কতবার করে কইছে থাকি, মা? সরলা, মা তুই অন্তত বেটি ডাকবে আগে সরলা। মুই বেটির ভাই একবার পর্যন্ত দেখু, মোর কোনো আর কোনো পৃথিবীর আশা নাই। মা মুই তোর বাপের ওই কথা রাখি মা চল না মা, আমরা বাবাকে শেষ শান্তর বাড়ি? দেখি আসি মা। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, চল হ্যাঁ, বল চল আরে ঘরে তো খুবই কান্নাকাটা শুরু চল, করছে রে। চল তোর মা। মা বেটি তোর মনে হয় বাবার কান্নাকাটি শেষ করতে দেখাটা রে। একবার দেখি আসি। শেখা মোর বাবাকে দেখি আসি মা। সরলা, মা এই সরলা। কাকা দাদা, তুই আজ আমার বাড়িতে হ্যাঁ, দাদা জানিস কাকা, মোর বাবা কাজ তো মার্ডারে করিস ওই কাকা। বাড়িতে তো মুই আসিনু। কান্দেন না, কান্দেন না। মুই যখন চলে যাইছু টেনশন একদম নেন না। হ্যাঁ দাদা, কারণ বড় বাবু মোক ফোন করিল বাউডুর রাতে। ও তো ফোন করিস? চিলা বাবু আপনি কোথায় আছেন? আমি তো বাড়িতে আছি। হ্যাঁ দাদা। এরকম একটা ডেড বডি পড়ে আছে, আইডেন্টি কার্ড আছে একটা, বলতেছে শান্ত নাম। যখন এই শান্তর কথা কল, এই যে মোর জিভে ধাগান করে উঠিল। কাকা শান্ত মানে আমার পঞ্চায়েতের হাজবেন্ড। যাক, ইয়া তো খাইলে দিদার সময় গেছিল রে বাপ। দাঁড়াও, দাদা। ভাঙ্গে পড়েন না। যখন মুই তোমার লগত খাড়া হইছু, হ্যাঁ তাহলে বুঝেলো হাজারটা শান্ত আমি চলে আইছু। টেনশন নেন না, দাদা। কারণ কালি ওই আড়াইটার সময় মোর বাড়ি যায়। মোর বাড়ি যেয়ে কহছে, দাদা। হে দাদা, তুই সত্যি করছিস? আরে মোর স্বামী তোর বাড়িতে গেছে? হ্যাঁ হ্যাঁ, দাদা তুই কেন আটকিবা পারিস দাদা? না কথা ওই যদি আজ তোর বাড়িতে হইলাই, ওইটাই তো কথা।
দয়া করে লিয়া দাদা বড় খুব দুঃখ লাগেছে মা মা গো, শোন সরলা, ঘটনাটা ভালো করে শুনে। ওই যখন মোর বাড়ি দিকে লোকটা মনে হয় ভালো করে খাওয়াও করেনি, মুখ টুকরা শুকাই দিচ্ছে, কিন্তু হচ্ছে শিলা ভাই দাদা মোর